সো হ্যালো গাইস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল মোবাইল টিপস। আমি আপনাদের বন্ধু মহিদুল। তো বন্ধুরা, যখন থেকে ভোটার লিস্ট ভেরিফিকেশনের প্রসেস চালু হয়েছে তখন থেকে আজ পর্যন্ত রাজ্য রাজনীতিতে ভোটার লিস্টকে নিয়ে কিন্তু প্রচুর শোরগোল পড়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আপনার এলাকার ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন। আপনারা আপনাদের এলাকার যে ওল্ড ভোটার লিস্ট আছে, মানে 2002 সাল থেকে 2004 সালের মধ্যে যেটা প্রকাশিত ছিল, সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন খুব সিম্পল প্রসেসে। এবং আপনারা দেখতে পাবেন আপনাদের নামের বানানগুলো সব ঠিকঠাক আছে কি না। এছাড়াও আপনি আপনার বন্ধু বান্ধবীদেরও দেখতে পারবেন। তো কীভাবে এই ভোটার লিস্টটা ডাউনলোড করবেন জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সবার প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারের মধ্যে চলে যাব। ব্রাউজারের মধ্যে যাওয়ার পর আমরা সার্চ করে নেব সিইও ওয়েস্ট বেঙ্গল। সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে আমরা যখনই সার্চ করবো আমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে আমরা চলে যাব। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসবে। এখানে চিফ ইলেকট্রাল অফিসারের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটা চলে আসবে আপনাদের সামনে। এখানে একটা দেখতে পাচ্ছেন লেখা আছে শীঘ্রই আপলোড করা হবে। এখনও বলছে শীঘ্রই আপলোড করা হবে 2002 সালের ভোটার লিস্টের তালিকা। এখনও কিন্তু আপলোড করা হয়নি। কিন্তু আমরা যদি এখানে টাচ করি আমাদের সামনে কিন্তু তালিকাটা কিন্তু চলে আসবে। এসআইআর 2002-এর তালিকাটা কিন্তু এখন আপলোড করা হয়নি বলছে, কিন্তু আমরা যদি এখানে টাচ করি আমাদের সামনে কিন্তু সেই লিস্টটা চলে আসবে। এবার আমরা এখানে টাচ করলাম, এখানে আমাদের দেখতে পাচ্ছেন নির্বাচনী তালিকায় যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর নাম কিন্তু এখানে চলে এসছে। দেখতে পাচ্ছেন কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। আপনার যেই জেলা সেই জেলাটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু হুগলি ডিস্ট্রিক্ট, তো হুগলি জেলা, আমি তো এখানে হুগলির মধ্যে টাচ করব। হুগলির মধ্যে যখনই টাচ করব এখানে আমার যে থানাগুলো আছে সেই থানাগুলো কিন্তু আমার সামনে চলে আসবে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। তো এখান থেকে আমি আমার যে থানা, আমার হুগলির পান্ডুয়া থানা আমি এখানে পান্ডুয়া খুঁজে নেব। পান্ডুয়ার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন 189 নম্বরে পান্ডুয়ার ওপর আমরা টাচ করব। পান্ডুয়ার ওপর যখনই আমরা টাচ করব এখানে আমাদের কিন্তু ভোটার লিস্টের তালিকা কিন্তু চলে আসবে। এবার এখানে কি এসছে, এখানে যেই স্কুলগুলোর মধ্যে ভোট প্রদান হয় সেই স্কুলটার কিন্তু নাম চলে এসছে, সেই স্কুলগুলোর নাম চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন পোলিং স্টেশন নেম, যেই স্টেশন মানে যেই জায়গাগুলোর মধ্যে ভোট প্রদান হয়, ভোট গ্রহণ কেন্দ্র, সেইগুলোর নাম কিন্তু এখানে চলে এসছে, মানে স্কুলগুলোর নাম দেখতে পাচ্ছেন। পানাগড় প্রাইমারি স্কুল, কোচমালি, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম নাম চলে এসছে, বেড়ালা, এখানে ইটেচোনা। তো এখানে কী করবো, আমার যে স্কুলটা সেই স্কুলটাকে আমি এখানে খুঁজে নেব। আমার তো রানাগড় হাই স্কুল বা রানাগড় উচ্চ বিদ্যালয়, তো আমি রানাগড়টা খুঁজে নেব। এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব, উত্তরাখণ্ড চলে এসছে, তালবোনা চলে এসছে, ভিটাসিন চলে এসছে, এই দেখুন রানাগড় লেখা চলে এসছে, রানাগড় হাই স্কুল। এখানে আমাদের দুটো বুথ আছে, সেই দুটো বুথের মধ্যে যেই বুথটা আমাদের আছে সেই বুথটা চয়েস করে নেব। তো আমরা হচ্ছে ওয়েস্ট সাইড এই দিকটা, হ্যাঁ 2 নম্বরটা 80 নম্বর। এখানে ফাইনাল রোলের ওপর ক্লিক করব। ফাইনাল রোলের ওপর যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে একটা ক্যাপচার কোড আসবে। সেই ক্যাপচার কোডটা আমাদের কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। যেমন টাইপের এখানে লেখা আছে তেমন টাইপের আপনাদের ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু এটা সম্পূর্ণ ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা নিশ্চিত বা ভেরিফিকেশানের অপশান আছে, ভেরিফাই করবেন আপনারা। এখানে ভেরিফাই যখনই করবেন আপনাদের যে ভোটার লিস্টের তালিকা সেই পিডিএফটা কিন্তু এখানে লোড নিয়ে নেবে এবং আপনাদের ভোটার লিস্ট কিন্তু সামনে চলে আসবে। এবার আপনি এখানে আপনার নামটা খুঁজে নেবেন, হ্যাঁ আপনার বাবা মায়ের নামটা বা আপনার নামটা খুঁজে নেবেন এখানে, সেই নামটা ঠিকঠাক আছে কি না সেটা আপনারা জেনে নেবেন। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনি যে চ্যানেলটিতে প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।